আমি এক নম্বর বলে গেলাম, ভারতীয় জনতা পার্টি এবার সরকারে আসছে আসছে আসছে। 16তে 3, 21-এ 77, এবারে 177-এর নিচে নামার কোনো জায়গা নেই বন্ধু। আপনারা যেমন ফরাক্কা থেকে আলিপুরদুয়ার তৃণমূলকে বাই বাই করে দিয়েছেন, আমার পাড়া তৃণমূল তাড়া করে দিয়েছেন, ঠিক একইভাবে রাজ্যের অন্যান্য জায়গায় এবারও জেনে গেছে জনতা, যাবে এবার মমতা, কেউ রাখতে পারবে না। আমি আরেকটা কথা আপনাদের দিতে পারি, গতবারে নন্দীগ্রামে 64,000 মুসলমান ভোট ছিল, লোভে দাঁড়িয়ে পড়েছিলেন উনি। এই ভোটটা তো আছে, আর আমরা হিন্দুরা বিভক্ত হয়ে যাই ভাষার নামে, জাতের নামে, নানা মত আমাদের। তাই পুরো মুসলমান ভোটকে সাথে রেখে কিছুটা হিন্দু ভোট নিয়ে আমি শুভেন্দুকে হারিয়ে প্রমাণ করে দেব যে শুভেন্দুর কোনো অস্তিত্ব নেই মমতা ব্যানার্জির বাইরে। সেদিন আমি 1956 ভোটে হারিয়েছিলাম, আর এবারে বিজেপি দিল্লির কেন্দ্রীয় নেতারা আমাকে বলেছে নন্দীগ্রামটা ধরে রেখে ওকে ভবানীপুরেও তোমাকে হারাতে হবে। আমি এই পরীক্ষায় বসছি, আপনাদের আশীর্বাদ থাকলে, শুভেচ্ছা থাকলে মমতা ব্যানার্জি আবার হারবেন, চিন্তার কোনো কারণ নেই। বিজেপির সংকল্পপত্র শুধু ভাষণ নয়, কাগজে ছাপা কাগজ নয়। 21টা রাজ্যে বিজেপি এনডিএ সরকার আছে, আমরা সংকল্পপত্রে প্রত্যেকটা কার্যকর করেছি। ভারতীয় জনতা পার্টি বলেছে অনুপ্রবেশ মুক্ত পশ্চিমবঙ্গ হবে, হিন্দুরা চিন্তা করবেন না। বাংলাদেশ থেকে আপনারা এসেছেন, আপনাদের আমরা অনুপ্রবেশকারী বলি না, আপনারা শরণার্থী, আপনাদের আশ্রয় ভারত মাতা দেবে। নরেন্দ্র মোদীজি আপনাদের সঙ্গে আছে, আর ভারতীয় মুসলমানের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। বিরোধ বাংলাদেশ থেকে আসা অবৈধ মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গা, এরা ল্যান্ড জিহাদ করে, লাভ জিহাদ করে, ধর্ম জিহাদ করে, এদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। তাই অমিত শাহজি বারে বারে বলেছেন প্রথমে ডিটেক্ট, তারপরে ডিলিট, তারপরে ডিপোর্ট। বর্ডারকে, সীমান্তকে সুরক্ষিত করতে হবে, জাতীয় সুরক্ষার প্রশ্ন। অমলান বলছিল মুসলিমদের 55টা দেশ, ইহুদিদের অনেক দেশ, খ্রিস্ট ধর্মাবলম্বীদের অনেক দেশ, এমনকি বুদ্ধিস্টদের অনেক দেশ। আমরা যারা সনাতনী যাবেন কোথায়? একটাই দেশ, ভারত মাতা, যার নাম হিন্দুস্তান। 600 কিলোমিটার বর্ডার, বেড়া নেই, হু করে ঢুকছে। বন্ধু আপনি জানেন, আমি সুখদেবপুরে মিছিল করেছি, ওপার থেকে লাফাচ্ছিল 6000 বর্ডার এলাকার গ্রামে শাঁখ বাজে না। আপনি জানেন বাংলাদেশ সীমান্তবর্তী 9টি জেলার 6000 গ্রামে তুলসীর মঞ্চ নেই, শীতলা মাতার মন্দির নেই, শিবালয় মন্দির নেই, প্রদীপ দেওয়ার লোক নেই, হিন্দু শূন্য হয়ে গেছে। এত অত্যাচার, এত অন্যায়, আর প্রশাসনের সর্বস্তরে মমতা ব্যানার্জির নেতৃত্বে জামাতিকরণ হয়েছে। তাই এই নির্বাচন শুধু চাওয়া পাওয়ার নির্বাচন নয়। যে বাঙালি হিন্দুদের হোমল্যান্ড 1947-এর 20 জুন ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দ দিয়ে গেছিলেন, সেই বাঙালি হিন্দুর হোমল্যান্ড কি থাকবে?
47-এ দেশভাগ, পূর্ব পাকিস্তান, আজকের বাংলাদেশ, হিন্দু জনসংখ্যা 33, বর্তমানে 7%, গলায় তুলসীর মালা আচার মালা রাখতে দেয় না, ধুতি পরতে দেয় না, বিবাহিত মহিলাকে শাঁকা পলা সিঁদুর পরতে দেয় না, বললে বলে ধর্ম পরিবর্তন করো, নইলে দেশ ছাড়ো, ওপারে চলে যান। ঢাকাতে মিছিল করে, শেখ হাসিনার বাবার নাম হরে কৃষ্ণ হরে রাম। এই বিয়াদবরা বলে চিকেন নেকের গলা কেটে দেব, বলে ভারত পালা। 1951 জাতীয় জনগণনা, পশ্চিমবঙ্গে হিন্দুদের সংখ্যা 85%, শেষ জনগণনা 2011, হিন্দু জনসংখ্যা 72%। 27 সালে জনগণনা শুরু হবে, 31-এ ফল পাবেন, হিন্দু সংখ্যা 65-র নিচে নামবে। আগে 3টে জেলায় মুসলিম আধিক্য ছিল, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর। এখন কোচবিহার থেকে দক্ষিণ 24 পরগনা 9টা জেলায় আমরা বিপন্ন।